হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা। আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো চলুন আজ আপনাদের নিয়ে যাই বড় মার কাছে। তো আপনারা কিভাবে যাবেন সেটা আমি যেভাবে গেছিলাম সেটা শেয়ার করছি। তো আমি যেহেতু শিয়ালদা দিয়ে গেছিলাম, কৃষ্ণনগর লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা চলে যাবেন নৈহাটি জংশন। ওখান থেকে আপনারা মায়ের মন্দিরের সামনে পৌঁছে যাবেন রিক্সা করে, বা হেঁটেও যেতে পারেন। আমি যেভাবে গেছিলাম সেটা আপনাদের বললাম। আর যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা হাওড়াতে নেমে ব্যান্ডেল লোকাল ধরে আপনারা নেমে যেতে পারেন চুঁচুড়াতে লঞ্চ পেরিয়ে তারপরে আপনারা বড়মার কাছে পৌঁছে যাবেন। তো আমি গেছিলাম এদিক দিয়ে, শিয়ালদার দিক দিয়ে, এসেছিলাম চুঁচুড়ার দিক দিয়ে। আমার দুটো অভিজ্ঞতা আছে, তাই আপনাদের শেয়ার করলাম। তো পুজো দিতে অতটা ভিড় ছিল না, যা ভালোভাবে পুজো দিয়েছি। বা মন্দিরের সামনেই রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে, আপনারা দর্শন করুন, বড় মাকেও দর্শন করুন। আপনাদের ভীষণ ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসবেন, দেখবেন খুব সুন্দর একটা জায়গা। বড় মাকে দর্শন করে আপনারা চলে যাবেন গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে আর একজন মায়ের মূর্তি রয়েছে, সেটাও আপনারা দেখে পুজো দিতে পারেন। আমরা যেভাবে দেখেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হয়েছিল, তার সাথে আবার মায়ের দর্শন, মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছিলো। দিনটা ভীষণই ভালো কেটেছে, খুব সুন্দর এনজয় করেছি। তো আপনারাও ফ্যামিলি নিয়ে আসুন, ঘুরুন, কেমন লাগলো জানাবেন। আমি যেহেতু ফেরাটা লঞ্চ হয়ে এসেছিলাম ফেরি পেরিয়ে, তো সেটাও আপনাদের দেখালাম। দেখুন কেমন লাগলো, একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর জানেন তো, ভোগের ব্যবস্থা রয়েছে, কিন্তু অমাবস্যা পড়ে যাওয়ার জন্য আমরা কিন্তু ভোগ পাইনি। তো আপনারা অন্য দিন আসবেন, ওই দিন কুপন কেটে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম। তো আপনারাও সেইভাবে তাড়াতাড়ি একটু আসবেন, কুপন কেটে ভোগ খাবেন। ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে অবশ্যই বলতে ভুলবেন না। ভালো থাকুন, থ্যাংক ইউ সবাইকে।